মাহে রমাদান একেবারে সমাজ মাহে রমাদান তার সমস্ত আনওয়ার ও বারাকাত নিয়ে আসতেছে। এই মাসের আগমনে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হইতেন। এই মাস যখন আসে আসে ভাব সাহাবায়ে কেরামকে যদি বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, قد أضلكم شهر عظيم, মহান মাস তোমাদের সামনে সমাগত, শাহরুল মুবারক, বরকতে ভরা মাস, শাহরুল ফীহি লাইলা খায়রুম মিন আলফি শাহর, এমন মাস যাতে একটি রজনী আছে যা হাজার মাস থেকে উত্তম। সাহাবায়ে কেরামকে কিছু সংবাদ দিতেন এবং খুশি হয়ে যেতেন, উচ্ছ্বাস এবং আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতেন সাহাবায়ে কেরামের সামনে যে এই মাস আসছে। কেন এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এত খায়ের, এত বারাকাত নিয়ে আসে যে এটা অকল্পনীয়, অবর্ণনীয়। সারা বছর কেউ যদি নফল আমল করে, 1 রাকাত ফরজের সমান, সারা বছর ব্যাপী 11 মাস একটানা প্রতিদিন রাত সবাই নফল করে, সমস্ত নফল যদি এক পাল্লায় রাখা হয় 1 রাকাত ফরজের সমান হবে না। আর এই মাসে যদি একটা নফল পড়ে, আল্লাহ পাক সেটাকে ফরজের মান দান করে দেন। কত বরকতওয়ালা মাস এই মাস, সে মাস আসতেছে। সুতরাং এই মাসের জন্য প্রস্তুতি, কি প্রস্তুতি? এই মাস বড় পাক, এই মাস বড় বরকতময়, এই মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে আনওয়ার ও বারাকাতের বৃষ্টি হয়। এইগুলো নেওয়ার জন্য তুমি তোমাকে প্রস্তুত করো। মেরে করতাম ভাই, অনেক সময় আছে যে লোক আসলে আমার ঘরে ঢুকবে, টাকা তুলে দিয়া, কিন্তু আমি গেট বন্ধ করেছি। সে তো ঘুরতেছে করে 4-5 দিন, কিন্তু আমার ঘরে ঢুকতে পারতেছে না। কেন? আমি তো গেট বন্ধ করেছি। মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খায়ের বারাকাতের বৃষ্টি অনবরত হয়, অনবরত হয়। কিন্তু আমার চতুর্দিকে বেষ্টন করে আছে, কিন্তু আমি যদি গেট বন্ধ করে রাখি, আমার ঘরে ঢুকে, আমার ঘরে ঢুকার জন্য আমার গেটটা উন্মুক্ত করা দরকার। আমি আমার গেট বন্ধ করে আসি, আল্লাহ পাক রমাদানের প্রত্যেক রজনীতে হাজার লাখ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছে। আল্লাহ পাক তো এই মাসে তার দেশের সব দরওয়াজা উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু আমি তো আমার গেট বন্ধ করে রেখেছি। জন্য আখায় নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, তুমি প্রস্তুত হও, তুমি তোমাকে তৈরি করো। আমি আমাকে কেমনে তৈরি করবো? মালিকের সাথে সম্পর্কের মাস এই মাস, আল্লাহ পাকের সাথে সম্পর্কের মাস। আল্লাহ পাকের সাথে সম্পর্কের যে দেয়ালগুলো ধসিয়ে দাও, ওই দেয়াল তুমি ধসিয়ে দাও, ওটা ধসিয়ে দিবা, দেখো মালিকের সাথে কানেকশন হয়ে গেছে। পাওয়ার হস্ত হলেন আল্লাহ, দিবেন তো তিনি, তার সাথে তোমার সম্পর্ক ছিল, তুমি পাওয়া যাবে। তোমার যদি পেতে হয়, তুমি তোমাকে মালিকের সাথে কি করো? কানেকশন কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আমি তরিকে বাতাইছেন। দেখেন, নবী দুনিয়াতে কোনো কিছু নিজের পক্ষ থেকে দিতে আসে, কোন নবীর কাজ কি? আল্লাহ পাক এটা দেন, দিতে চান, দিচ্ছেন, দিতেছেন, কোন পদ্ধতিতে, কি কায়দায় তুমি নিতে পারো, এর বিবরণ দিতে, এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে আল্লাহ নবী দিতে পারেন। দেওয়ালা কে? রমজান দিচ্ছেন তো কে? এখন এই রমজানের খায়র বারাকাত তুমি কামাই কেমনে করবা? এইটা বুঝাইয়া দিতে আল্লাহ পাক পাঠাইছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করতেন এই মাসে? তার কার্যক্রম কি ছিল? এই মাসে তিনি দিবসে রোজা রাখতেন, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল বসতেন। তার কর্মসূচি কি ছিল? যে রাত্রে কিয়ামুল লাইল করতেন, দিনে তিনি কি করতেন? রোজা রাখতেন।
এবং বলতেছে রাবিনা জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজা, আল্লাহ পাক এই রোজাকে ফরজ করেছেন, সেই রোজাটা রাখতে হবে কেমনে তার পদ্ধতি নিজে রাইখা শিখিয়ে গেছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতে কিয়ামুল লাইল করতে হবে, কিয়ামুল লাইল কেমনে করতে হবে আও তিনি নিজে কি করছেন শিখিয়ে গেছেন। আজকে রমাদানের যে ফাজাইল, রোজার যে ফজিলত, এই সংক্রান্ত আলোচনা তো ইনশাআল্লাহ মাস ব্যাপী চলবে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন। আজকে আমি বিশেষ একটা প্রসঙ্গ আলোচনা করতে চাচ্ছি, যেটা আমাদের সমাজের হাজারো লাখো কোটি কোটি মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে বর্তমানে একটা বিষয় নিয়ে, ওই বিষয়ের অবতারণা করতে যাচ্ছি। তা হলো যে রমজান মাসে তারাবি, এই তারাবির নামাজকে নিয়ে একটা যৌবজাল সৃষ্টির পায়তারা চলছে আমাদের সমাজে। এখন সোশ্যাল মিডিয়ার লোক যা যা বলে চায় সোশ্যাল মিডিয়ায় বলছে, আর ওইটা শুনে শুনে আমাদের একই মসজিদে নামাজ পড়তেছি আমরা 30 বছর পার হয়ে গেল না। আমাদের মুসলিম আমাদের তালিমে বসে সুবহানাল্লাহ, হঠাৎ করে দেখি যে ওই কোনায় রয়েছে, এখন দেখি হাতে গেল, অথচ দেখলাম এই 29-30 বছর দেখতেছি হাত থেকে বাঁধবে, এখন দেখি এখানে বাঁধবে। আমি তাহলে জিজ্ঞেস করিনি আমি করতেছি, আমি তো বলছি কোথা থেকে শিখছি, এখানে বাঁধতে শুরু করছি। কোথা থেকে শিখলো? ওই ইউটিউবে দেখছে, টিভি চ্যানেলে দেখছে, ওই কথা ভালো লাগছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দোকানে গিয়ে ওই যে ডাক্তারের দোকানে গিয়ে সুন্দর সুন্দর ওষুধ রাখা, কেউ বলে এই কথা যে ওই ওষুধটা আমাদের দেয়, ওইটা আমার সুন্দর লাগতেছে, তো বলে ডাক্তার প্রেসক্রিপশন দেয় যে তোমার জন্য কোন ওষুধটা দরকার, প্রেসক্রিপশন দেওয়া বিচ্ছিরি দেখা যাইতেছে একটা প্যাকেট, ওই প্যাকেট দিয়ে তোমার দিচ্ছে, তোমার স্বাস্থ্যের উপযোগী দিকটা ডাক্তার তোমাকে সেটা দিবে। আল্লাহ পাকের পক্ষ থেকে নবীরা উম্মতের ডাক্তার, আর পরে নবী যারা নবীর পরে কোন নবী আসবেন না, আখির নবীর পরে পরে নবীদেরকে নবীজি ডাক্তারের দায়িত্ব দিয়ে গেছেন যে তোমার দ্বীনের ব্যাপারে, ইমানের ব্যাপারে, দ্বীন ইমানের হেফাজতের জন্য তোমার কি করণীয়, তোমাকে প্রেসক্রিপশন দিবে মসজিদের বিপরীত, তুমি এটা কিনে দিবা। তুমি গিয়ে ইউটিউব দেখতেছ, ওখানে এটা ভালো লাগে, হ্যাঁ এটা খুব ভালো, তো কয়টা দিবা, কত ভালো কথা ওখানে ছড়িয়ে আছে। এরপরে দেখবা এরকম যে ব্যক্তি নিজের পছন্দ মতো ওষুধ খায়, এরপরে তার রিয়াকশন এক সময় তার স্বাস্থ্য নরমালে হয়ে যায়, এরপরে যখন ডাক্তারের কাছে যায় বলে যে এই ঔষধ অমুক ঔষধ সেবনের কারণে তার শরীরের স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি হবে এই দিনের ব্যাপারে, যে এরকম খামখেয়ালি করে মন চাহিভাবে যেটা মনে চায় ওইটা আমল করা শুরু করে, এক পর্যায়ে তার দিনের স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, তখন সে আর দিনের উপর থাকে না, তখন সে কি হয়ে যায়, খাহেসার পূজারি হয়ে যায়, নিজের নফসের পূজারি হয়ে যায়। এই জন্য আজ আমি এই প্রসঙ্গে আপনাদের সামনে এই তারাবির প্রসঙ্গটা আলোচনা করতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে আমরা সবাই লক্ষ্য করব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আল্লাহ পাক বলেন দোস্ত তুমি রাতের বেলায় তাহাজ্জুদ করো, এটা তোমার জন্য নয়। এই তাহাজ্জুদ নবীজি কেমনে আদায় করতেন? আমাদের আয়েশা সিদ্দিকা থেকে বুখারী শরীফে হাদিস বর্ণিত যে মা ইয়াজিদু আলা 11 রাকাতান ফি রমাদান ওয়া ফি গায়রিহি, আমাদের আয়েশা সিদ্দিকার বলেন যে নবীজি 11 রাকাতের উপরে বাড়াইতেন না, না তো রমাদানে না তো রমাদানের বাইরে। শব্দ বলছেন কি? কিয়ামুল লাইল, রাতের কিয়াম। এই তাহাজ্জুদের তাফসীরে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি কখনো 11 রাকাতের উপরে পড়তেন। এই হাদিসকে সামনে আইনা আমাদের তথাকথিত আহলে হাদিসরা বলে যে তারাবির নামাজ 8 রাকাত, নবীজি 8 রাকাতের উপরে কোনো সময় কি করেন পড়েন। তারাবি কাকে বলে আগে আপনারা এটা বুঝুন। তারাবি তারাবি কোনো নামাজের নাম না, ভালো করে বুঝুন। তারাবি কোনো নামাজের নাম, তারাবি হলো তালবিহা। তালবিহা মানে রেস্ট নেওয়া, রেস্ট নেওয়াকে বলা হয় তালবিহা। এই তালবিহা বহু বছর হলো কি তারাবি, মানে
মানে অনেকগুলো রেস্ট। তার মানে 4 রাকাত নামাজ পড়ে রেস্ট নিতে, এই রেস্ট, আবার 4 রাকাত পড়ে রেস্ট নিতে। আচ্ছা, তো এই যে রেস্ট যদি মানে 8 রাকাত হয় তাহলে কি 2টা রেস্ট হয় না? 8 রাকাতের রেস্ট কয়টা হয়? একটা রেস্ট। একটা রেস্ট তো 1 বছর, এটা তো বহু বছর হয় না, তার আমি হলো বহু বছর। তাহলে বোঝা গেল অনেকগুলো রেস্ট, কমপক্ষে 3টে রেস্ট। কটা রেস্ট হল? 3টে রেস্ট হইতে হলে 4, তারপরে 4, এরপরে 4। এই রেস্ট 3 রেস্ট কমপ্লিট করতে হলে 16 রাকাত থাকে। 3টে রেস্ট যদি কমপ্লিট করতে হয় তাহলে কয় রাকাত থাকে? 16 রাকাত। তাহলে 3 রেস্ট হবে না, তার কারণে 12 রাকাত হলে তো রেস্ট নেওয়া শেষ। রেস্ট কোথায়? আমি কথা বুঝতে পারতেছি। তো সেখানে বাস হাদিস একটা কয়েছে কি 8 রাকাত, এর উপরে নবীজি বাড়ান নেই। কিন্তু 8 রাকাত হলে তো তারাবি হয়ই না। তারাবি নামকরণ করতে হলে কমপক্ষে 16 রাকাত লাগবে। 16 রাকাত আগে তারাবি নামই হয় না, তারপর কমপক্ষে 3টে রেস্ট হলে বলতে পারে কি বলা যাবে? তারাবি বলা যাবে, তার আগে তারাবি বলা যাবে না। দ্বিতীয় কথা আপনাদেরকে বলি, আমাদের আয়েশা সিদ্দিকা কি হাদিসের বর্ণনা করেন উনি একা না আরো সাহাবী আছে? কথা বলুন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা দেখছেন তাই বলছেন, আরো তো দেখনেওয়ালা আছে। সেই দেখনেওয়ালাদের মধ্যে অন্যতম এক দেখনেওয়ালা দর্শক হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী যাকে এক্সেপশনাল মানে দোয়াওয়ালা এক সাহাবী, যে দোয়া আর কারো কপালে জমে নেই, এমন দোয়া নবী তাকে দিয়েছেন বিশেষভাবে, মাথায় হাত দিয়া, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের পরিপূর্ণ বুঝ দিয়া দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করছেন কার জন্য? আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য। আমাদের আয়েশা সিদ্দিকা হতে পারেন নবীজির মানে অত্যন্ত সবচেয়ে আদরের স্ত্রী, কোনো সন্দেহ নেই। নবীজির সবচেয়ে প্রেমিকা করে প্রেমের স্ত্রী যিনি, এবং মানে কি বলবো ওনার ফজিলত বলতে গেলে আমার আর আধা ঘন্টা দরকার, আমি সেদিকে যাবো না। কিন্তু তারপরে এই দোয়া তুমি পারেন, এই দোয়াটা পেয়েছেন কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এটি আব্দুল্লাহের সন্তান তো হাদিস বর্ণনা করেন। সেই হাদিস কি ঐতিহাসিক হাদিস, যে বলেন যে আমার একটু মনে চাইল নবীজি রাত্রে কেমন ইবাদত করেন একটু দেখতে মনে। তো দেখতে মনে চাইলে পরে আমার খালা নবীকে বললাম, ওনার খালা নবী হলেন হযরত মাইমুনা, নবীজির স্ত্রী, উম্মুল মুমিনিন হযরত মাইমুনা। খালা নবীকে বললাম, খালা নবী আমার তো মনে চায় যে আমি দেখবো খালুদার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস করে দিল, খালুদার বলেন যে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই রাসূলুল্লাহ বলছেন, জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হচ্ছে নবীজি কেমনে রাতের নামাজ পড়েন আমার একটু দেখতে মনে চায়। তো আমরা হযরত মাইমুনা বললেন, ঠিক আছে বাবা, আমার পালা যেদিন আসে তবে আমি আলামতি আসি। তো যেদিন ওনার পালা আসছে 9 দিনই, তো 8 দিন পরে একদিন উনি পাইতেন, বলছেন ঠিক আছে বাবা আজকে আসিস। তো গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে গেলাম, রাত্রে ঘুমের টাইম হইল, এবার জাহানের বাদশার ঘরে ঘুমানোর সিস্টেম বলছো কি সিস্টেম, একটা বালিশ, এই বালিশের এখানে নবীজির মাথা, এখানে খালা নবীর মাথা, আর এই যে ছোটর পাশে, এই ছোট পাশে এখানে আমার মাথা, আমরা 3 জন তো জাহানের বাদশাহ ঘরের আসবাবপত্রের ধাক্কা দেখো, এক বালিশে 3 জন শুইলাম, এক বালিশে 3 জন ঘুমায়। রাত্রেবেলায় নবীজি নামাজের জন্য উঠলেন, আমি উঠলাম, ওযু করতে গেলেন, ওযুতে সহযোগিতা করলাম। এরপরে যখন নামাজে দাঁড়ালেন, তো নামাজে দাঁড়ানোর পরে আমি নবীজির বাম পাশে দাঁড়ালাম। নবীজি আমার কান ধরলেন, কান ধরে পিছন দিয়ে কাইনে নিয়ে ডান পাশে দাঁড় করে দিলেন, ডান পাশে দাঁড়ালাম। এরপরে নবীজি নামাজ পড়লেন, এবার ঘুরেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে সাল্লা রাকাতাইনি সুম্মা 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 সাল্লা রাকাতাইনি, সালাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কি? আচ্ছা বাবা, বুখারী শরীফের হাদিসের মধ্যে তো এরপরে সুম্মা আওতারা বিওয়াহিদাতিন,
তিনি বেতন করবো। তোমরা খালি হাদিস 8 টাকা তাই পাইলা, 12 টাকা 10 টাকা হবে না। 8 টাকা করে মসজিদ থেকে দৌড় দাও, 12 টাকা তো পড়ো না। এখানে তো আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে 12 টাকা তো পড়ো নামাজ, কিন্তু ওই 8। এখন কিছু বলতেছে কি না পড়লেও চলে। এখন কিছু লোক কি বলতেছে না পড়লেও চলে। এদেরকে বলে মুলহিদ, এদেরকে বলে জিন্দিক, যারা দ্বীনে ইসলামের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে, দ্বীনে ইসলামের জিনিসগুলোকে খসা। এখন শোনেন আসল কথা, যে কোরআনে কারিমে কোথাও তারাবির নামাজের কথা নেই। কোরআন কারিমে কোথাও তারাবির নামাজের কথা নেই। হাদিস শরীফে নবীজি থেকে বর্ণিত তারাবির নামাজ সংক্রান্ত কোনো কথা নাই। আমার বলতেছি, একটা হলো নবীর থেকে প্রমাণিত, আর একটা হলো নবীর থেকে বর্ণিত। নবীজির বর্ণনা আর একটা হলো নবীজির থেকে কেউ দেখছেন আর ওইটা পেশ করা। এটা হলো একটা হলো প্রমাণিত, আর একটা হলো কি বর্ণিত। তো নবীজির বর্ণনায় কথা হয়েছে, নবীজির বলার কথা হয়েছে। নবীজি রাত্রে নামাজ পড়ছেন, মাত্র 3 দিন নবীজির পিছনে সাহাবীরা নামাজ পড়ছেন, মাত্র 3 দিন। এই রাতের নামাজ নবীজির সঙ্গে নামাজে মাত্র 3 দিন আদায় করছে। তারাবির নামাজটা কেমন? পুরো রমজান ঈশার নামাজের ফরজের পরে সাথে সাথে, আবার বলতেছি, পুরো রমজান ঈশার নামাজের ফরজ সুন্নতের সাথে সাথে, এবং একটা খতমে কোরআনের 3টা জিনিস। আবার বলতেছি 3টা জিনিস, ফরজ নামাজের পরে সুন্নতের সাথে সাথে, এবং পুরো রমজান এবং খতমে কোরআন। এই 3টে আমলের সাথে নবীজির থেকে কোন বর্ণনা নেই, নবীজিকে করেছে। এখন তোমরা বলো বুখারী শরীফের হাদিস, নবীজির থেকে তো কোনো তারাবি নেই। নবীজির থেকে কোনো তারাবি নেই। তারাবি হইতে হলে কোনো কিছু হইতে হলে নবীজির থেকে প্রমাণিত হইতে হবে। এই যদি হয় তাহলে একটা খুব আশ্চর্য কথা আপনাদেরকে বলি, হয়তো আমাদের পরে নাই প্রমাণিত না। আমাদের কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা শুনলে আশ্চর্য হবে, কোন সহিহ হাদিস লিখে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সহিহ হাদিস নেই। আলহামদুলিল্লাহ এইটা সূরা ফাতিহা, এইটা অবিচ্ছিন্ন ধারায় অবিচ্ছিন্ন বর্ণিত একটা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা এর কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? বুঝা গেল কিছু কিছু জিনিস এমন আছে যেটা অন্যভাবে বর্ণিত হয়। কিভাবে? লাখো মানুষ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে কে বলছে, কার থেকে শুনছে, এই জীবনে প্রতি প্রশ্ন করার অবকাশ আছে। ঠিক তেমনিভাবে তারাবির নামাজটা কেমন? নবীজির থেকে তো বর্ণিত নাই, কিন্তু নবীজি একটা কথা বলে গেছেন। কি কথা বলছেন? আলাইকুম বিসুন্নতি, খুব লক্ষ্য করে শুনবেন, এবং এগুলো মিসাইল, এই ক্ষেপণাস্ত্র নিজেদের কাছে রাখবেন। আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে কর্তব্য আমার সুন্নাতকে মজবুত করে রাখতে ধরা, আর সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার খলিফায়ে রাশিদদের সুন্নাত, এটাকে মজবুত করে ধরা। তাহলে হযরত আবু বকর কি খলিফায়ে রাশিদ, কি খলিফায়ে রাশিদ না? এটা তিরমিজি শরীফের হাদিস। হাদিস পড়লাম, তিরমিজি শরীফের হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি খলিফায়ে রাশিদ, খলিফায়ে রাশিদ না? হযরত ওমর কেমন খলিফায়ে রাশিদ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীজি বলেন, ফি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস, সব উম্মতের মধ্যে একজন মুহাদ্দাস থাকে, যার কলমের মধ্যে আল্লাহ তাআলা সত্য কথা ঢেলে দিয়ে ওই সত্য কথাটা মুখে দিয়ে বের করায়, এমন একজন ব্যক্তি প্রত্যেক উম্মতে থাকে। আর আমার উম্মতে সেই ব্যক্তি হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। মুহাদ্দাস হাদিহি উম্মাহ ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাবের এমন মাকাম যে ওমর ইবনে খাত্তাবের কোনো কথা জেনে আসলেই, মনের মধ্যে আসলেই তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে যে কথাটা ঘুরপাক খেয়েছে সেটা হওয়া দরকার। নবীজি বলতেন, তোমার মনে যা বলতেছে আমার মনে তাই বলতেছে। বলে নবীজি কথা তোমার বলতেন, তাহলে বলে দেন, কাজটা শুরু হয়ে যায়। আল্লাহ আল্লাহ, নবীজি তখন কি বলতেন? বলতেন, ওমর ফয়সালা তো জমিনে হয় না,
মনে বলতেছে তোমার মনের সাথে আমার মন মিলে গেছে, আমার মনের সাথে তোমার মন মিলে গেছে, কিন্তু ফয়সালা দেওয়ার এখতিয়ার আমার নেই, ফয়সালা আছে আগে কি জানে। হযরত ওমর তখন নবীজির কাছ থেকে সরে গিয়ে গোপনে একখানে গিয়ে বসে বলতেন, আল্লাহ ফয়সালাটা দিয়ে দাও, গোপনে আল্লাহ ফয়সালাটা দিয়ে দাও। হয় তখন, তাহলে কয়েক ঘন্টা পর, তাহলে কয়েকদিন পর, তাহলে কয়েক মাস পর, বা এক দেড় বছর পর জিবরাইল এসে বলতো যে ওমর যা বলে আল্লাহ দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসনদে খেলাফতে 2 বছর ছিলেন। ওনার সময় নবীজির জামানায় যেভাবে বিক্ষিপ্তভাবে নামাজ হইত, বিক্ষিপ্তভাবে হচ্ছে, হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের আগেই উনি হযরত ওমরকে ওনার জায়গায় বসাই গেছেন। হযরত ওমর মসনদে খেলাফতে বসার পরে এরপরে দেখলেন যে মসজিদের কত মুসলমান বেড়ে গেছে, এখানে এক জামাত, ওখানে এক জামাত, ওখানে এক জামাত, পুরো মসজিদ এখন এই কিরাতা ওই কিরাত দুটো দুটো হয়। এই যে কিছুদিন আগে এবার 2টা মাহফিল এরকম হয়েছে, ওয়াজ করতেছি সাভারে একখানে, দেখি এখানে বসে আর এক মাহফিল বসুন, একই জায়গায় বসে ওয়াজ করতে সময় যদি আর এক জায়গায় ওয়াজ কাটে আসে ওয়াজ করতে পারে। এখানে এই যন্ত্রটা শুরু হয়ে গেল মসজিদের নবীতে, ও দিকেও কিরাত, এদিকেও কিরাত, ও আল্লাহু আকবার, এখানে কই সামি আল্লাহু আকবার, কোন জায়গায় কি করবো না করবো মুসলিমদের মধ্যে ব্যালেন্স হয়ে গেছে। এই ব্যাপার অবস্থা দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন এই সব বন্ধু, সব ব্যাপার বন্ধু। নবীজি বলে গেছেন কয়েকজনের ব্যাপারে আপনারা আসাদ আরহাম, এরকম এটাকে বলে ইসমে তাফসীর আছে, ভাগ্যবান কয়েকজন সাহাবী যাদের ব্যাপারে নবীজি বাক্যগুলো ব্যবহার করেছেন, একই ধরনের বাক্য। আরহামু উম্মতি বিল উম্মতি আবু বকর, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওয়া আহইয়াহুম উসমান, ওয়া আতলাহুম আলী, এরকম أقرأهم لكتاب الله أبي بن كعب، أعلمهم بالحلال والحرام معاذ بن جبل, এরকম একটা সাহাবীর নাম নিয়ে নিয়া নবীজি সার্টিফিকেট দিয়েছেন এই ব্যাপারে অমুক সবচেয়ে উত্তম, অমুক সবচেয়ে উত্তম। তার মধ্যে একজন হলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবীজি বলেন আقرأهم لكتاب الله, আল্লাহর কিতাব সবচেয়ে ভালো পড়নেওয়ালা উবাই ইবনে কাব। একদিন ডাক দিলেন উবাই, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইহি, আল্লাহ পাক হুকুম করেছেন আমারে তোমারে পড়ে শুনি। মানে সাংঘাতিক, আল্লাহ পাক আমারে হুকুম করেছেন তোমারে পড়ে শুনি। ওই ইবনে কাব বলেন আল্লাহ সাম্মানি লাকা, আল্লাহ সাম্মানি লাকা, আপনি সত্যি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার নাম দিয়েছে, আল্লাহ আমার নাম দিয়েছে। নবীজি বলেন আল্লাহ সাম্মানি, আল্লাহ তোমার নামটা আমার কাছে পেশ করেছে। গানগুলো পরে পরে শুরু করেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনে কোরআন কারীমের তিলাওয়াত করতেন, আসমানের ফেরেশতারা তিলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজি সার্টিফিকেট পান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন উবাই তুমি ইমাম, সব মুক্তাদি দাও, কয় টাকা পড়ো, 20 টাকা পড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা আপনাদের কাছে একটা মানে এমনি একটা গল্প শুনি। নবীজি রওজা পাকে জিন্দা, এটা আমাদের আকীদা বিশ্বাস, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, চারো মাযহাবের সমস্ত ইমামরা একমত যে নবীর কবর মুবারক জিন্দা। নবীজির মেহরাব, নবীজির মিম্বার, নবীজির পাশে দাঁড়িয়ে 20 টাকা তারাবি করতেছে, হযরত ওমর চালু করতেছেন, আর নবীজি সেখানে শুয়ে শুয়ে শুনতেছেন তিলাওয়াত। আর এটা যদি তার আদর্শের পরিপন্থী হয়, তার সুন্নতের খেলাফ হয়, জিন্দা নবী আজ পর্যন্ত একবার ঢুকলেন না, যেখানে সামান্যতম কোনো কিছু এরকম অনেক ঘটনা আছে যে কিছু একটা ঘটে গেছে, আপনার ব্যাপারে রওজা পাক থেকে বলা সম্ভব সবাই হয়ে। আর নবীজি রেখে দেওয়া কিনা হিফাজতের জিম্মাদার কে? আল্লাহ জানেন যে নবীজির দিন যে রহমতে তিনি রেখে গেছে, ওই রহমতের হিফাজতের জিম্মাদার কে? আপনারা এই ঘটনা অনেকেই শুনছেন, আমি আপনাদেরকে শুনেছি। আপনার ব্যাপারে এক ব্যক্তির ব্যাপারে না, এক ব্যক্তি রওজা পাকের পাশে এসে দাঁড়াইছে, দাঁড়াইয়া ওখানে 2টা লাইন কিন্তু এখন লেখা আছে, যারা গেছেন তারা দেখছেন ওখানে একদম জলজল করতেছে,
তার এই কবিতা 2 লাইন ওখানে লেখা আছে। ওই বেদুইন এসে রওজার পাকের পাশে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন যে আপনার পাশে এসে গুনাহগার যদি মাপ চায় আল্লাহর কাছে, আর আপনি যদি সুপারিশ করেন আল্লাহ বলে তারা মাফ করে দেয়। কোরআনে কারীমে আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কি হয়, সে যদি আপনার পাশে দাঁড়িয়ে মাফ চায় আর আপনি যদি সুপারিশ করেন তো আল্লাহ তাকে মাফ করে দেয়। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ চাইতেছি, আপনি সুপারিশ করেন। আল্লাহ পাকের পাশে দাঁড়িয়ে বলতেছে, আমি মাফ চাইতেছি, আপনি সুপারিশ করেন। কথা তো দাঁড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে মাফ চাইছি, মাফ চাইলে এখন যাওয়ার সময় সে করতেছে, কিছু করতেছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল আই আযামুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল আই আযামুহু ফাতাবা মিন ফিহিন্নাল আওয়াল আকামু নাফসি ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু أنت الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم وصاحبك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم. দুইলেন প্রথম দুইলেন আল্লাহ পাকের পাশে লেখা আছে। প্রথম লাইনের তর্জমা হলো, এই আপনি যে শুয়ে আছেন, একদম সঙ্গে বলতে, আপনি যে শুয়ে আছেন আপনার বদন মোবারকের কারণে পুরো এলাকা ঘেরান হয়ে গেছে। এখানে জমি, এখানে টিলা সব কিছু ঘেরানময় হয়ে গেছে। এরপরে বলতেছে, নাসিল ফিদাউ লিকুম, আমার জান কুরবান ওই কবরের জন্য যে কবরে আপনি শুয়ে আছেন। ফিহিল আযাব, এখানে তো ক্ষমাই ক্ষমা, এখানে তো করুণাই করুণা, এখানে ঝুলি ফাইলানো সারাই পাওয়া যায়, কিন্তু এমন জায়গা। এরপরে বলে কি, আনতাল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইযা মা যাল্লাতিল কদামু, ফুল সিরাতে আমার পা যখন পিছলে যাবে তখন আপনার সুপারিশের আমি আশা করি। সর্বশেষ বলে, ওয়াসাহিবাকা লা আনসাহুমা আবাদান, আপনার দুই সাথীকে আমি কখনো ভুলব না। মিন্নি সালামু আলাইকুম মা জালাল কালামু, আমার পক্ষ থেকে আপনাদের তিনজনকে সালাম। দুই সাথী আবু বকর ওমরের পাশে সব আপনাদের তিনজনকে সালাম, মা জালাল কালামু, যতদিন কলম চলে। এই কথা বইটা দৌড়াইছে। ওখানে মোরাকাবায় ছিলেন, চোখ বন্ধ করে মোরাকাবায় বসেছিলেন আল্লামা আতাবী রহমাতুল্লাহ। আল্লামা আতাবী রহমাতুল্লাহ দেখতেছেন নবীজি বলতেছেন, আতাবী তুমি তোর দাও, ওই বেদুইনদের বলো যে ও সুপারিশ কবুল হয়ে গেছে। তো এক ব্যক্তি, এক আবেদন, এক ব্যক্তির এক আবেদন, তার জন্য নবীকে হাজির হয়ে যায়। এক ছাত্র কাছে মুহাদ্দিসের কাছে পড়তে বলতে আসলে তুমি মুহাদ্দিস বলছেন যে পড়তে পারো কিন্তু খাবার তোমার দিন, এই খাবার দাবার একটু ইন্তজাম আমি করতে পারবো না, আমি শুধু পড়াই করবো। আচ্ছা ঠিক আছে। যার সাথে ছিল 3 বন্ধু ছিল, খাইছে। এরপর খাবার দাবার শেষ, একদিন 2 দিন 3 দিন 2 বন্ধু তারা বললেন, আরে ভাই এইভাবে না খাইয়ে পড়ে থাকা সম্ভব না, আমরা যাই চলে গেছি। আর একজন, আমার এখন নাম মাথায় নেই, নাম বলে নেই, একজন সে বলে কি, না আমি থাকবো, রিজিকের মালিক পাবো, তা পড়ে গেছে। একদিন 2 দিন 3 দিন চলে গেছে, কি আর শুনতে হয় না। একদিন আল্লাহ পাকের পাশে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেয়ে বলতেছি যে আমি আপনার মেয়ে, আমার কি দেওয়া আছে, তুমি কোথায় খাবো, আমার খাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ পাকের পাশে গিয়া তাদের বলছে, জোরে নামাজের টাইম ছিল, জোরে নামাজ শেষ, এক লোক অন্তর্গত হয়ে পড়ে আছে, মসজিদে এসে চিৎকার দিচ্ছে, অমুক নামের ব্যক্তি কোথায়? আমি আসেন, খাবার দাবার মাথায় নিয়ে গেছি, খান, আর এখন থেকে সব ভক্তের খাবারের কি বলে ঘটনা কি? ঘটনা আমার একটু চোখ লেগে গেছিল, ঘুম এসে গেছিল। নবীজি আমার বলতেছেন যে আমার মেহমান না খেয়ে রয়েছে, আপনি খেয়েছিস আমার মেহমান, তাহলে কে খাওয়া? আচ্ছা, এক উম্মতের এক ব্যক্তির মেহমানদারির ব্যাপারে এতটা
ইতিহাস। একজনকে ক্ষমা চাইলে তার ব্যাপারে ক্ষমা মঞ্জুর হয়ে গেছে, এর জন্য এতটা যিনি উদ্গ্রীব তাকে জানাই দেওয়ার জন্য। আর পুরো উম্মতের সারা দুনিয়ার কোটি কোটি মুসলমানের দিনের ইমানের ব্যাপার। আর নবীজি রওজা পাকে তো কবরের পাশে দিয়ে শুয়ে গেছে। কে পাশে শোয়া? হযরত ওমর পাশে শোয়া না? হযরত ওমর পাশে শোয়া? তো তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে শোয়া। আর তাদেরকে নিয়ে শুয়ে আছেন সেখানে নবীজি। আর সেখানে ওমর দিন বিগড়ে গেছে, নবীজি যা পছন্দ করেন না তাই করে গেছে। আর তোমরা এসে আমাদেরকে দিন শিখিয়ে দিয়েছো 8 টাকা। এটা সম্পূর্ণ ফাইজলেন, এটা বন্দানি, দিনকে ধ্বংস করার চক্রান্ত করছে। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে চালু করছেন এবং সাহাবায়েরা কি এক দুজন ছিলেন তখন হযরত ওমরের জামানায় হাজার ছিলেন। এবং তারা জানো যে সুন্নতের খেলাফ নবীজির আদর্শের পরিপন্থী কোন একটা কলম কোন সাহাবী আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উক্তি শুনিয়েছে। বলতেছেন আবলিদি যায়েদ ইবনে আরকাম, আবলিদি যায়েদ ইবনে আরকাম আন্নাল্লাহ قد أبطل حجه وجهاده مع رسول الله صلى الله عليه وسلم إلا يتوب। মত সংক্রান্ত একটা উক্তি করছিলেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর ব্যাপারে আমাদের আয়েশা সিদ্দিকা বলেন যে যায়েদ ইবনে আরকামকে জানাই দাও, ও যদি ওর এই অবস্থান থেকে সরে না আসে, নবীজি যা বলছেন সেই অনুযায়ী যদি ও ফতোয়া না দেয়, তো ওর নবীর সঙ্গে করা নামাজ, ওর সমস্ত জিহাদ, ওর যা কিছু আমল আছে সবকিছু আল্লাহ তাআলা বরকত করে দেবেন। আমাদের আয়েশা সিদ্দিকা এই সংবাদ পাঠাইছেন, সেখানে আমাদের আয়েশা সিদ্দিকা তখন জিন্দা, হযরত ওমরের অনেক পরে ইন্তেকাল করেছেন আমাদের আয়েশা সিদ্দিকা। এরকম কত সাহাবীরা তখন জিন্দা, কেউ একটু প্রোটেস্ট করেন নাই, আপনি এটা কেন বলেন, কেন পর্যন্ত বলেন, সব সাহাবীরা ঐক্য। এরপরে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, চার ইমামের কোন ইমাম কোন দ্বিমত পোষণ করেন নাই। তোরা করছি বলে ইউটিউবের ইমাম করছি বলে এরা এসে বলবে তারা নামাজ টাকা মক্কা শরীফ মদিনা শরীফের সময়টা কি মক্কা শরীফের টাইম ছড়াইয়ে দাঁড়ায়। তো মক্কা শরীফের টাইম ছড়াইয়ে দাঁড়ায়, একটা দুই তোর কাছে দলিল না, তো মক্কা শরীফে 20 টাকা তারা করে তোর কাছে দলিল না। মক্কা শরীফের টাইম ছড়াইয়ে এখানে পেশ করতে পারো, তো মক্কা শরীফে 20 টাকা পায়, এটা প্রশ্ন করো। তার মানে তোমার কাছে তারা কিন্তু রবি না, তোমার কাছে হলো ওই যে আমি এক দৃষ্টান্ত দিয়েছিলাম যে দৃষ্টি আকর্ষণের একটা সিস্টেম আছে। দৃষ্টি আকর্ষণের সবচেয়ে বড় সিস্টেম হলো কি, যদি আল্লাহ ওই যে একজন তাকে আইসে যে আইসে ঘোষণা দিচ্ছে যে না ইয়ে ঈশান নামাজের খরচ করে তিন না, খরচ করে তিন টাকা দেখা কি ব্যাপার, ঈশান নামাজের খরচ 3 টাকা চ্যালেঞ্জ, আমি 3 টাকা প্রমাণ করে তাহলে বলে আমরা চ্যালেঞ্জ প্রমাণ করছে, বিশাল মজমা হয়েছে। এখন যখন মজমা শুরু হয়েছে বাহাস হবে, ওকে কিন্তু ভাই আমার কথা কি এই সামনে আসলে 4 টাকা, 3 টাকা কেন বেশি, আপনারা তো মানে চিনতেন না 4 টাকা বলে গেছি। তো এই ব্যাপক পরিচিতি অর্জনের জন্য আমি কি কইছি 4 টাকা, এখন সবাই চিনে ফেলেছে। বড় ভাই আর ছোট ভাই গ্রামের এক কাহিনী মনে পড়ে গেল। ছোট ভাই একটু ভালো মনের, বড় ভাই একটু খালি লোক দেখানো কাজ করতে চায়। তো বড় ভাই বলতেছে যে গরু দাপড় দিব, গরু দাপড় আপনারা বোঝেন বোঝেন গরু দৌড়ের প্রতিযোগিতা এখনো গ্রামে হয় এবং এটা সাংঘাতিক কার্যপূর্ণ অবস্থায় হয়। তো ছোট ভাই তো ভাই খাওয়া এত পয়সা খরচ করে ও কি দরকার থাক, তুই বুঝবি না ভাই থাক তার না তৃতীয় ঠিক আছে দরকার নেই, ভালো গরু দাপড় দিব, আপনার নামে ভালো গরু দাপড় কোনো পয়সা থাকবে না। কেমনি ওই দমকদের গরু দেখছি সুন্দর গরু চুরি করে গেলেন, আপনি তো নাম চান এই গরু কিনে দাপড় দিলে ওই রকম নাম পাবেন না, চুরি করে কি নাম হবে সবাই একটা আছে নাম তখন চান। এবং দিনে ইসলামের মধ্যে আমি ইসলামের আলাদা মানে গোষ্ঠী এটা প্রমাণের জন্য এই
এরকম কিছু কিছু সিনসিনারি কেউ কেউ করে পরিচিতি পাওয়ার জন্য যে আমি ইসলামের এই অমুক গ্রুপের লোক, এই পরিচিতি পাওয়ার জন্য ইসলামের গায়ে আঘাত করে, চুরি করে, ব্যতিক্রমী কথা বলে, এ হলে সবাই তার দিকে তাকায়। এই জন্য মেহরবানি করে এই সমস্ত কিছু থেকে সরে 4 ইমাম বলছেন 20 টাকা, 4 করে একটা মক্কা শরীফ, মদিনা শরীফে 20 টাকা। করোনার কারণে শুনছি বলে 10 টাকা করে বন্ধ করেছে। এক আওয়াজ কানে আসছে, আল্লাহ তাদের সত্যতা জানি না। কিছুদিন আগে মোহাম্মদ বিন সালমান বলছিল যে সমস্ত মসজিদে 20 টাকা তারা দিতে হবে, যে মসজিদে 20 টাকা হবে না মানে তাদেরকে শাস্তি দিবে, এই কথা শুনছিলাম। এখন হলো কি ইহুদি খ্রিস্টানদের গোলাম না, তার কিছু করতে পারে, এটা কোনো কথা না। যুগ যুগ ধরে গোলাম যেটা করে আসতেছে মক্কা শরীফ, মদিনা শরীফে, সেটা 20 টাকা। অতএব তার আগে আমার 20 টাকা। এবং এই ব্যাপারে সমস্ত উম্মতের ঐক্যমত। এখন ইউটিউব দেখিয়া, ফেসবুক দেখিয়া আল্লাহর রাস্তে কোন বিভ্রান্ত হবেন না, বরং তারাবির নামাজ এটা সাহাবায়ে কেরামের ইজমা দ্বারা প্রমাণিত, এটা নবীজির কোনো কথা দিয়ে প্রমাণিত হয় নাই, নবীজির কোনো আমল দিয়ে এটা প্রমাণিত হয় নাই। নবীজির এই হাদিস, এই মূলনীতি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, আমার খলিফায়ে রাশিদের সুন্নাত তোমরা মজবুত করে ধরবা। ওমরের সুন্নাতকে মজবুত করে ধরার হুকুম দিয়ে গেছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এক মহান হাদিস মনে পড়ে গেল, না শুনলে আমার দিনের পরে কষ্ট হয়। সেটা হলো যে আমাদের নবী আখির, ওনার পরে কোনো নবী আসবে, ওনার দিন যেমন আছে ঠিক তেমনই থাকে, এই দিনের মধ্যে কেউ কোনো বিবৃতি ঘটাইতে পারবে না। এখন এক হাদিস শুনে নবীজি সুসংবাদ দিচ্ছে, ভবিষ্যৎবাণী করতেছে। তার মধ্যে একটা ভবিষ্যৎবাণী হলো এই যে ইয়ানজিলু ফীকুম ঈসা ইবনে মারইয়াম, তোমাদের মধ্যে ঈসা ইবনে মারইয়াম আসবে। তিনি এসে কি করবেন? ফায়াকসিরুস সালিম, এই পুরুষ চিহ্ন, এই পুরুষকে তিনি ভাঙবেন। ওয়ায়াকুলুল খিনজির, শুয়োরকে নিধন করবেন। ওয়ায়াকুলুল জিজিয়াতা, এবং কর প্রথাকে তিনি রহিত করবেন। যদি কর দেওয়া আছে যে মুসলিম সাম্রাজ্যের অধীনস্থ অমুসলিমরা কি করবে? কর দিবে। এখন এক ছাত্র প্রশ্ন করছে, হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী তো পড়াইছে রওজা পাকের পাশে বসে, পড়াইছেন কোন জায়গা? রওজা পাকের পাশে বসে। তো ছাত্র প্রশ্ন করে, নবীজির দিন তো বিকৃত হবে না, এর মধ্যে দিয়ে কোনো কম বেশি হবে না, কর্মতা রহিত হবে, এটা কেমন কথা? ঈসা আলাইহিস সালাম কর্মতা রহিত করবেন। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ বলেছেন, কিসনে কাহা? ঈসা আলাইহিস সালাম কর্মতা রহিত করবেন, কিসনে কাহা? ছাত্র হাত করে আরে বাতাও, কিসনে কাহা? যে কর্মতাকে রহিত করবেন ঈসা আলাইহিস সালাম, এই কথাটা বলছেন কে? এখন ছাত্ররা নবীজি বলছেন। তাহলে ঈসা বললেন না নবীজি বললেন? ঈসা আলাইহিস সালাম কর্মতা রহিত করবেন, ওনাকে রহিত করার ক্ষমতাটা দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাওরাতের নিষ্কাশন করার ক্ষমতা দিয়ে গেছেন কে? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক এই প্রচলিত এই, এবং উনি দিয়া বললেন যে হযরত উমাইয়া ইবনে কাব রওনা করতেছেন, সব সাহাবীরা পিছনে দাঁড়াইছেন, উনি দুইটা মসজিদের চারদিকে ঘুরতেছেন, আর দৃশ্য দেখতেছেন, আর বলতেছেন, নি'মাতুল বিদআতু হাদিহি, নি'মাতুল বিদআতু হাদিহি, সুন্দর একটা নতুন জিনিস আমি আবিষ্কার করব। এই সমস্ত সাহাবীরা এর উপরে ঐক্যমত হয়ে গেছেন। সুতরাং এই নিয়ে ভিন্ন মত পোষণ করার কোনো অবকাশ নাই। দেখেন এখন একটা কি হয়ে গেছে কি, যে কেউ কিছু করলে জবাব দিতে হবে, ইমাম সাহেব। আপনারা মুসল্লি, আপনারা নামাজ দিলেন, আপনার নামাজটা আপনি পড়তেছেন, কিভাবে পড়তেছেন এইটা জানা থাকা আপনার দরকার না। আমি 20 টাকা আমি পড়তেছি, আমার কাছে মজবুত কি আছে ধরে নিচ্ছি, এই ধরনের ভিত্তিতে আমি পড়তেছি। উল্টা পাল্টা কেউ করলে তারা যে একটা থাপ্পড় দেওয়ার মতো যত যে দিনকে বিকৃত করতে আসছিস, তুই তোরে দায়িত্ব দিচ্ছি, তোরে যদি তুই নিয়ে ঘুরে বেড়াইতে কে বলছি, তোরে কি পাঠাই দিয়েছিস? নবীজি বলে গেছেন আল্লাহ রাসূলুল্লাহ যে নবীর মানুষ কিছু বলতে হলে তারা বলে, গুতাগুতি করতে হলে তারা করে, ফয়সালা তারা করে, তারাই কিছু পেশ করবে। তোমার এই ছোট বই দিয়ে ঘুরতে বসে হাদিস 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 মিছিল করো, হাদিস তুমি জানো হাদিস কাকে বলে?
বুঝবার তৌফিক দান করেন। এবং তারাবির নামাজ আপনারা দান নষ্ট করেন। তারাবির নামাজ এত দামি, কোনো কোনো ঐশী আসছে যে এক এক সিটটা আল্লাহ পাক আমলনামায় ১,৫০০ দেখি না, ১,৫০০ দেখি, তাহলে কত হাজার দেখতে হবে? ২০ টাকা তারাবি, ২০ টাকা তারাবি, ৪০টা সিট, কটা সিট? ৪০। আল্লাহ পাক ৬০,০০০, ৬০,০০০ দেখতে হবে ২০ টাকা তারাবি। কোরআনে কারীম এক পারা, সোয়া পারা তিলাওয়াত করা হয়, ১.৫ পারা তিলাওয়াত করা হয়, এক এক অক্ষরে নামাজের মধ্যে 10 মিনিট। আরে 100 মিনিট, কত মিনিট? 100 মিনিট কি? আজ এটা রমজানের 100 মিনিট, রমজানের 100 মিনিট কি? এর ধাক্কাটা কত? আল্লাহ রাব্বুল আলামিন তিন জিনিস, কি তিনটা জিনিস, পুরা রমাদান এবং ঈশার নামাজের ফরজ সুন্নতের পরে সাথে সাথে আর কোরআনে কারীমের খতম, এই তিন জিনিসের সাথে নবীজির জামানায় ছিল না। এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় চালু হয়েছে এবং এটা নবীজির পক্ষ থেকে অনুমোদন করা, তিনি ওকে অনুমোদন দিয়েছেন। অনেক কিছু আছে না যে অনুমোদনটা কি ও আগে হয়ে থাকে, আর আমি বেশি বিশাল দিতে গেলাম না। এখন আর তো আপনাদের আগে মধ্যে একটা শুক্রবার, একটা শুক্রবার আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করে দেন। আর আপনারা জানেন এখানে কত তারাবি মসজিদে একদম ছোট তারা প্রতিকে হয়ে আসতেছে। এবার আমাদের কত বছর যে হাফেজ সাহেব ছিলেন, কয়েক বছর তিনি পড়াইতেছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি ইনশাআল্লাহ চলে আসবেন। আর আমরা তো আসি, তো দোয়া করবেন আল্লাহ পাক যেন অবস্থা স্বাভাবিক করে। গত বছর তো রমজান মাস বড় মানে তখন যেমন আতঙ্ক ছিল, একটা আলহামদুলিল্লাহ মানে করোনা রোগী বাড়িতেও মানুষের মতো আতঙ্ক নেই না, আতঙ্ক। আচ্ছা, আর একটা কথা মধ্যে রাখবো, আমি আইনটা ধরনি আবজি হাদিসে বলছি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন আচরণ, এটা হলো হাদিসে বলছি। আল্লাহ আপনার মনে মনে ধারণা রেখেছে যে আমি তো উজু করতেছি, করোনা আমার কাছে আসবে না, করোনা আমার কাছে কি আসবে না, আসতে পারে না, আল্লাহ তাআলা কি করবে? ইবাদত করবে। আর মসজিদে ঢুকতেছি তো বাইতুল্লাহ শরীফে যদি কেউ মক্কা শরীফে কেউ ঢোকে মসজিদে হারামে, তো আল্লাহ পাক বলেন ওমান দাখালাহু কানা আমিনা, যে মসজিদে হারামে ঢুকবে সে নিরাপদ। তো মসজিদে হারাম এটাও তো আল্লাহর ঘর, মসজিদ, এখানে যে ঢোকে সে আল্লাহ পাকের নিরাপদে চলে আসে। সুবহানাল্লাহ, কিছু নেই। এজন্য আমি বলবো না যে মাস্ক খুলে আপনারা নামাজ পড়েন, বলবো, কিন্তু যখন কারোর সাথে কথা বলতে যাই, একবার এক মন্ত্রীর বাসায় বৈঠক করতেছিল, মন্ত্রী মারা গেছে, তো ওইখানে আর কি ওনার উপসচিব নাকি সহকারী সচিবকে একজন মুখে মাখতে ওই সে মধ্যে আওয়াজ হয়েছিল মন্ত্রী, তার সামনে মাস্ক পরাটা তার মানে অধীনস্থ কর্মচারী, এইটা তার ক্লাস। আমি আমার আল্লাহর কদমে পড়ে বলবো সুবহানাল্লাহিল আ'লা। এই সময় আমি মাস্ক রাখতেছি, আমি দাঁড়ায় বলতেছি সুবহানাল্লাহুম্মা, আল্লাহ পবিত্র। আমার নামাজে আমার মুখটা কি শুধু কেরাতের সময়টা বন্ধ থাকে মুসল্লিদের, আর বাকি সবসময় মুখ চলতেছে কার নামে? সুতরাং টেনশনের কি আছে? টেনশনের কিছু নেই, আল্লাহ আপনাকে ইবাদত করবে ইনশাআল্লাহ।